ওই যুদ্ধ ইয়ামামাকে স্মরণ করুন। আরবের ইতিহাসে যারা ইতিহাস পড়েনি তারা বুঝবে না, আরবের ইতিহাসে ইয়ামামার যুদ্ধের মতো আর অন্য কোন যুদ্ধ হয়নি। বড় বড় যুদ্ধ হয়েছে, কিন্তু ইয়ামামার যুদ্ধেতে যত রক্তপাত হয়েছে তারিখের কিতাবে লেখা আছে হাঁটু পর্যন্ত রক্ত চলে এসেছিল। আবু বকর সিদ্দিক কি দরকার ছিল তাদের সঙ্গে যুদ্ধ করা? প্যারে হাজরিন, ওই ইয়ামামার যুদ্ধের ময়দানে 1200 জন সাহাবী রাসূল শহীদ হয়েছেন। 1200 সাহাবী রাসূল শহীদ হয়েছেন। তার মধ্য থেকে 700 এমন সাহাবীরা ছিলেন যারা হাফিজে কোরআন। হাফিজে কোরআন, এত সাহাবারা শহীদ হয়ে যাচ্ছেন, এত সাহাবীরা শহীদ হয়ে যাচ্ছেন। পতাকা ছিল সাইফুল্লাহ হযরত খালিদ বিন ওয়ালিদের হাতে। তিনি পত্র লিখলেন, হে আবু বকর সিদ্দিক, ইয়া আমিরুল মুমিনিন, সাহাবারা শহীদ হয়ে যাচ্ছে। অনেকগুলো সাহাবা শহীদ হয়ে গিয়েছে, আমরা এখন কি করব? আবু বকর সিদ্দিক বলতে পারতেন যুদ্ধ শেষ করে দাও, কিন্তু বলেন না, একজন সাহাবী যদি বাকি থাকে, একজন নবীর উম্মতে যদি বাকি থাকে, এই মুসাইলামা কাযযাবকে জান দেওয়া হবে না। যাও, যতক্ষণ সেই মুসাইলামাকে ধ্বংস করবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ফিরে আসবে না। প্যারে হাজরিন, তাই এই খাতমে নবুয়তকে